হ্যালো এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে বের হবে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বোর্ড চ্যালেঞ্জের একটা রেজাল্ট তোমাদের ঠিক এরকম করে রেজাল্ট বের হবে বোর্ড চ্যালেঞ্জের। তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকজন বোর্ড চ্যালেঞ্জ করেছে এবং মোটামুটি সবাই পাস করে গেছে। প্রথম জনা এ থেকে এ প্লাস পেয়েছে, দ্বিতীয় জনা এ থেকে এ প্লাস পেয়েছে, তৃতীয় জন বি থেকে বি প্লাস পেয়েছে, তারপরের জন এফ থেকে সি পেয়েছে, তারপরের জন সি থেকে বি পেয়েছে, তারপরের জন এফ থেকে ডি পেয়েছে, তারপরের জন এফ থেকে ডি পেয়েছে, তারপরের জন এফ থেকে ডি পেয়েছে, এফ থেকে ডি পেয়েছে, এফ থেকে ডি পেয়েছে, এ মাইনাস থেকে এ পেয়েছে এবং এফ থেকে ডি পেয়েছে। এরকম অনেক জন আছে যে বোর্ড চ্যালেঞ্জ করার পর তাদের রেজাল্ট পরিবর্তন হয়ে তাদের রেজাল্ট আরও উন্নত হয়। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পুনর্নিরীক্ষণ আবেদন পোস্ট এখানে দেওয়া হয়েছে। এখানে তোমাদের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ড এবং মোবাইল নাম্বার দিয়ে তোমাদের পুনর্নিরীক্ষণ করা হয়েছে। তোমরা যারা খাতা চ্যালেঞ্জে আবেদন করেছো তাদের ফল কবে প্রকাশ হবে? গতবার খাতা চ্যালেঞ্জের আবেদনের ফলাফল 1 মাস পর বের হয়েছিল, কিন্তু এবার আরও দেরি করে হতে পারে, কারণ এবারকে আরও শিক্ষামন্ত্রী আরও স্ট্রিক্ট হয়ে গেছে। শিক্ষামন্ত্রী আরও ভালো করে খাতা পর্যবেক্ষণ করার ঘোষণা দিয়েছে শিক্ষামন্ত্রী। বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে শিক্ষার্থীদের খাতা পর্যবেক্ষণ করতে পারবে এবং কোথায় কোথায় ভুল ত্রুটি হয়েছে এগুলো সংশোধন করতে পারবে শিক্ষার্থীরা নিজেই। এবার বোঝা যাচ্ছে যে 2 থেকে 2.5 মাসের ভিতরে খাতা চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে। ফেল করে অনেকজন নিরাশ হয়ে গেছে অথবা খারাপ রেজাল্ট করে অনেকজন নিরাশ হয়ে গেছে। এই নিরাশের কোনো দরকার নাই। তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো, বোর্ড চ্যালেঞ্জ করলে আরও খাতা উন্নতি হবে, আরও রেজাল্ট উন্নতি হবে। তোমরা যারা ফেল করেছো তাদের জন্য বলতেছি যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো, বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের পাস হবে, কারণ তোমাদের হাতে খাতা যাবে।